হ্যাঁ ভিডিও মোবাইলে ঢুকে যাবে তো চলে যাবে। আর এসির হাওয়া খাইছিলে? হ্যাঁ দোকানে ঢুকে ফ্রি এসি। ফ্রি এসি। কালকে যাচ্ছি আমরা 12টার সময় চলে আসবো, তারপর ওখানে যাব। তুমি থাকবে আমাদের সাথে, ওই থাকবে। ভাই কিসের ডিজিটাল যুগ চলে এলো দেখেন, এখানে শুধু ফোনের নামটা দিল। এটার দাম কত? এটা প্রায় কালকে যেতে পারো না আমার সাথে? না। তুমি কোথায় ছিলে কালকে? স্কুল যাওনি? এটা টুইঙ্কেল ফের কে প্রপোজ করছে? হাসান কে প্রপোজ করছে এখানে দেখো। আসসালামু আলাইকুম, আমি মামুন। আমি হাসান। ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা শুরু করছি 1 লাখ স্টেশন থেকে। মেনলি আমরা ব্লগটা শুরু করছি 10টার সময়। হ্যাঁ 10টার সময় শুরু করছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এসেছিলাম একটা ভুতুরে ভিডিও শ্যুট করতে। একটা গাড়ি দেখেছিলাম এককালে, বাট অনেকদিন পর আসছি তো সেখানে কিন্তু নেই। ওই পিছনটাতে এই পিছনটাতে ছিল গাড়িটা, বাট সেই গাড়িটা কিন্তু এখানে নেই। তার জন্য আমাদেরকে আবার ব্যাক হয়ে যেতে হবে। আর আমি তো যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি, আমাকে ব্লগ কন্টিনিউ করতেই হবে। তার জন্য ভাবলাম যে এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিই, আর যেতে যা হবে তো আপনাদের কথা শেয়ার করবো। তো চলুন আজকের ভিডিওটা কি ঘটছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর আজকে বিনা গন্তব্যেই ভিডিও হবে। কালকে যেহেতু আপনারা মালদার ভিডিওটা দেখেছেন, অনেকে ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছেন অনেক ভালো লেগেছে। তো যাই হোক আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। 1 লাখে থেকে একদম ডাইরেক্ট চলে এলাম সাদ্দামদার দোকানে। এখানে আছে হাসান ভাই। হাসান ভাই কি দেখছো বলো? আমি তো ভুলে গেছি যে আমার লং ভিডিও চলছে জানো। এটা কিসের জন্য বলো? এটা মোবাইলের ব্যাক স্ক্রিন, এবার স্টিকার বলে। স্টিকার বলে। এটা আমাদের ফোনে হবে, Oppo Reno 14 রয়েছে। যে কোনো মডেল আমাদের মেশিন দ্বারা বসানো হয়। আমাদের হ্যাঁ, তো আমাদের ফোনে যদি বসায় কোনো মানে কুফল কি রয়েছে এটা? না কোনো সমস্যা হবে না। ওটা যখন চেঞ্জ করার ইচ্ছা থাকবে উঠালে কোনো মাথা ব্যথা থাকবে না। তুমি এই সাইডে আসো, ক্যামেরা আরো ভালো হবে। হ্যান্ডসাম বয়, আরো হ্যান্ডসাম লাগবে। দাদা আমি বসাতে চাই দাদা, কত টাকা নিবে বলো? 100 টাকা মাত্র 100 টাকা। হাসান ভাই তুমি নিবা? হাসান নিবা বলো না? হে এই নিবা কি? হাসান ভাই নিবে। মাসুম তুমি নিবা? না, মাসুম পুরো অন্ধকার। যাই হোক আপনারাকে আমি শেয়ার করতেই থাকবো, জাস্ট ওয়েট করেন। আর এটা কি দেখতে পাচ্ছি আমি, এটা টুইঙ্কেল ফের কে প্রপোজ করছে? হাসান কে প্রপোজ করছে এখানে দেখো। এটা হচ্ছে মনি, এটা হচ্ছে মোনা গ্র্যান্ড। এই যে দেখতে পাচ্ছ সাদ্দামদা তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এই যে হ্যান্ডসাম বয় তার কাজ কিন্তু এখন শুরু করে দিয়েছে। ভাই কিসের ডিজিটাল যুগ চলে এলো দেখেন, এখানে শুধু ফোনের নামটা দিল, আর এখানে কিন্তু তার যে প্রোফাইল রয়েছে ফোনের, ওই প্রোফাইলটা শো, এখানে ডিসপ্লেটা শো হয়ে গেল। কোন যুগ চলে এলো সাদ্দামদা? তুমি এত হ্যান্ডসাম বুক নাই মেশিন কোথায় পাচ্ছ তুমি বলো তো? এটা কলকাতা থেকে ইম্পোর্ট করা। এটার দাম কত? এটা প্রায় 34,000। বাপরে, এত টাকা করে ডিপোজিট করতে হচ্ছে বিজনেসের বিজনেস, বুঝতে পারছেন? আপনারা বিজনেস শুরু করার আগে কিন্তু এগুলো মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে, কাজটা শুরু করছে। হাসান ভাই নিচ্ছে মেবি। হাসান তোমার কোন সেট রয়েছে? এটা ভিভো Y200E। এখানে কিন্তু তার কভার এটা করা হচ্ছে। এখানে উপরে লেখা আছে গ্র্যান্ড DRFT অটো না কি, যাই হোক যেটা লেখা আছে ল্যাপটপ হাতে লেখা আছে আমরা বুঝতে পারছি না। এখানে আছে মাসুম ভাই। মাসুম ভাই হাই করে দাও ভাই। দেখি এখান থেকে আমরা কাজ করে আবার কোথায় যাচ্ছি। মোবাইলের যে ব্যাক কভার, এখানে যে একটা কভার দিচ্ছে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। সম্পূর্ণ প্রসেসটা কোনো সাদ্দামদা কিন্তু তার টুলসগুলো রেডি করে নিচ্ছে। আর সাদ্দামদা এবার সে এটাকে ক্লিন করে নেবে, মেবি পিছনেরটা ক্লিন করে নেবে। যাই হোক কি করছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ প্রসেসটা। প্রথমেই কিন্তু এটা ক্লিন করে নিল সামনেরটা, হাত দিলে হবে না যেহেতু হাতে ময়লাও রয়েছে সকলেরই। এবার ওটাকে করে নিচ্ছে, ওটাকে ওপেন করে নিচ্ছে। এবার এটা কিন্তু এখানে লাগিয়ে দিবে। আর সাদ্দামদার কাছে যারা লাগাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রমোশন করে দিলাম না, বুঝতে পারলেন? 2000 এই যে এটা ফ্রি দেন, এটা ফ্রি, এটার পয়সা দিতে পারবো না আসলে। ওয়াও, দেখতে তো হেভি লাগছে হাসান ভাই। সাদ্দামদা মানে আমাদের এই লোকালে সম্পূর্ণ কাজ কিন্তু সাদ্দামদাই করে। যত ফোন রয়েছে আমাদের ইয়ং বয়েজ, মেবি ইয়ং। ও সে লাগছে সেই, দেখেন দেখতে কিন্তু হেভি লাগছে। দুটো আমরা ব্লগার আছি, একটা হাসান ভাই, একটা আমি। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আপনাদেরকে দিচ্ছি, ওয়েট করেন। এই যে দেখেন ফাইনাল লুক। ও দেখতে কিন্তু হেভি লাগছে ভাই, হেভি হেভি হেভি। ভাই আপনারা আবার ভাবেন না যে এটা প্রমোশন হচ্ছে, মানে আমাদের লোকালের দোকান, আমরা এখানে কাজ করাই, ওই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা আবার ভাবেন না যে এটা আমি প্রমোশন করছি। প্রমোশন এটা কিছুই না, দাদা জাস্ট বললো যে ভিডিও করো মামুন, তুমি যেহেতু ভিডিও করছো ভিডিও করো, ওই জন্য করলাম, আর কিছুই না। এখানে কিন্তু ভালো ভালো কাজ হয়। অবশ্যই আপনারা এখানে ভিজিট করে আপনাদের মোবাইলের কাজগুলো রিপেয়ারিং করে আপনারা সুলভ মূল্যে এখান থেকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই।
একদম আস্থার ভাবে নির্ভরশীল ভাবে আপনারা এখানে করতে পারেন। আসল ভাই কোথায় গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে স্যার? স্যার স্কুল গিয়েছিলাম। তোমার একটা আমি জিনিস দেখতে পেলাম আছে, তুমি যদি এটার মিনিংস বলতে পারো তাহলে গিফট রয়েছে। এখানে রয়েছে নলেজ ইজ পাওয়ার। এটার মানে কি বুদ্ধি টুদ্ধি স্কুলে ভর্তি হয় বলো? এটার মানে হচ্ছে জ্ঞান হলোই ক্ষমতা। কি বললাম? বুঝতে পারলে? তুমি কালকে যেতে পারো আমার সাথে? না। তুমি কোথায় ছিলে কালকে? স্কুল যাওনি? আরে ভাই আমি জানি যে তোমার স্কুল ছিল, ওই জন্য কল করিনি তোমাকে। বাদতে শুতেছিল, মাথা ব্যথা করছে। মাথা ব্যথা আজকে করছে? আজকে একটু করে করছে হালকা। ভালো আছো তুমি? না, খারাপ আছে। কালকে তুমি মিস করছিলে অনেক নাকি? হ্যাঁ, ভিডিওতে দেখছি আর কোচে হ্যাঁ ভিডিও মোবাইলে ঢুকে যাবে তো চলে যাবে। আর এসির হাওয়া খাইছিলে? হ্যাঁ, দোকানে ঢুকে ফ্রি এসি। জানো তোমার ভিডিওটা এডিট করছি এখন, করলাম জাস্ট এখন ক্লিপটা নিলাম, এখন এডিট করলাম, তো দেখতে কিন্তু হেভি লাগছে ভাই। তোমার দাড়ি বেরোবে? দাড়ি বেরোবে কখন? বড় হবে তখন দেখছো দাড়ি। তোমার মুখের জারটা কিন্তু হেভি চারটা। এদিকে তুমি আমাকে টাইম দিতে পারবে কি আজকে? না। কোথায় যাবা? বিকালে পারবো, বিকালে। কোথায় যাবা? এখন যাবো রশিদপুর। কি করতে? গোডাউন যাবো পাটখড়ি আনতে। পাটখড়ি কেমন? পাটখড়ি খড় আনতে যাবো। খড় টাকা দিয়ে কিনতে যাবে? দুদিন ছড়ালে তো হতো। টাকা বেশি আছে। কোথায় গেছিলাম মাসুম ভাই? 1 লাখ। কি করতে? দাদাকে রাখতে। এখন কোথায় যাবো? এখন যাবো আমরা বাগান। তো চলো না বাগান যাওয়া যাক নাকি? হাসান ভাই, ও হাসান ভাই, হ্যাঁ বলো। বাগান থেকে ঘুরে আসি, চলো। এডিট হলো? কাজ করছো না তোমরা, চলে। আর তুমি তখন কি বললে যে রাস্তাতে তোমরা বসে থাকো, আমরা আসছি? ও এসে হালকা কাজে লাগিয়ে দিয়েছিল। কি কাজ? ভাতের হাঁড়ি। কি করছিল বলো, সম্পূর্ণ বলো এবার। ও বাড়ি এসে গাড়িটা রাখলাম, তখন দেখছি আম্মা নাই রান্নাঘরে, কিন্তু ভাত উঠানো রয়েছে হাঁড়িতে। মারগুলো পড়ছিল, তখন উঠিয়ে রাখছিলাম। হ্যাঁ, আর কোনো কাজ না? এটা কাজ করতে তুমি অতটা টাইম নিয়ে নিলে? হ্যাঁ, তারপরে এডিট করতে গেছিলাম, এডিট। তো যাই হোক, চলো বাগানে গিয়ে কি মজা করছি আপনাদের শেয়ার করছি। হাসান ভাই তো আমার সাথে এভরিথিং। আর এখানে আমার মাসুম ভাই সামনে। আর এটা হচ্ছে আমাদের বাঁশের ঝাড়, যেটা ভাইরাল বাঁশের ঝাড়। তো যাই হোক, সেখানে সামনে গিয়ে বাগানে গিয়ে কি করছি, বাগানে আপাতত কেউ নেই, এখন আমরাই 3 জন। এখানে হাসান ভাই, ওখানে মাসুম ভাই, আপনারাই জানেন। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডেইলি ব্লগের কত নাম্বার ব্লগ তুমি কি জানো? তুমি যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই বলতে পারবে যে কত, বলো তো। সঠিক জানো না, বাট আমি একটা ভিডিও করতে চাইছি মাঠে দরকার আছে। তো মাঠে কোথাও কি মাছ রয়েছে? আছে, ভালো জায়গা আছে। হ্যাঁ হাসান ভাই, যাবা না? ওগুলো ভিডিও ভাইরাল বেশি হয়। হ্যাঁ, কালকে প্ল্যানিং হয়েছে ওটা। তো যাই হোক, কালকের ভিডিওতে আপনারা, কালকে তো আমি উচ্চ মাধ্যমিক দিতে যাবো, কালকে লাস্ট এক্সাম আমার। 12টার সময় চলে আসবো, 12টার সময় চলে আসবো কিন্তু 12টার সময় আসবো। তো যাই হোক, কালকে যাচ্ছি আমরা, 12টার সময় চলে আসবো, তারপর ওখানে যাবো। তুমি থাকবে আমাদের সাথে, ওই থাকবে, তুই থাকবি, ওই থাকবে, আর আমরা ওখানে মাঠে যাব। মাঠে গিয়ে কতটা মাছ পাচ্ছি, কি পাচ্ছি না পাচ্ছি, কালকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ওয়েট করেন। বিউল ভাই, তুমি এতগুলো আখ কোথায় নিয়ে যাবা? মাছের বাড়ি। কি করতে? দিতে। এতগুলো সে আমাকে দিবা? এটি কত টাকা দাম হবে বলো তো? 30 টাকা। 30 টাকা দিলে এখন দিবা তুমি? এটি দিয়ে দিবা? যাও, আমরা নিব না, আমরা পরে নেবো, তুমি তোমার আগে মাসির বাড়ি দিয়ে আসো, যাও। হ্যাঁ হাসান ভাই, ট্যাবের টাকা তুমি কোন ক্লাসে, মানে ট্যাবের 10-এর টাকাটা পাবো নাকি মাধ্যমিকের পরে? যেটা না, ওটা 11-এর টাকাটা। 11-এর টাকাটা পাবো। হ্যাঁ, তো ট্যাবের টাকা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টাকা পাওয়ার জন্য হাসান ভাই অনেক লিঙ্ক খোঁজাখুঁজি করছে। তো পেয়েছো কি? লিংক বোধহয় এসেছে আমার ফোনে। এদিকে দেখে বলো। আমার ফোনে এসেছে? আমার ফোনে বোধহয় এসেছে। বোধহয়। মাসুম ভাই, তোমার কি খবর, তুমি পাচ্ছো? আমার টাকা অলরেডি ঢুকে মোবাইল নিয়ে নিয়েছে, আমি আইফোন 30। তো কিভাবে পাচ্ছো একটু অডিয়েন্সকে বলো। অডিয়েন্সকে একটু বলো কিভাবে পাচ্ছো লিংকটা। ও লিংকটা স্যারেরা বোধহয় ফরওয়ার্ড করবে ফোনে, যে পোর্টালে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে চলে আসবে। একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যাবে, ওখানে ক্লিক করতে হবে লিংকে নাকি? হোয়াটসঅ্যাপে লয়, মেসেজ আসবে, মেসেজে। তো যাই হোক, যেভাবে হোক হাসান ভাই জানে, যেহেতু আমি ওই শ্রেণীতে আর নাই। তুমি কি করতে চাইছো? ওই রাজুদার নতুন ভাইরাল গান, হ্যাঁ ওই গানটার জন্য এখন ওটা টালি নেব, দিয়ে তারপর ট্রাই করবো, দেখি পারছি কিনা। বড় টালি লাই, ছোট টালিগুলো না, ছোট টালিগুলো ভালো হবে বেশি। সিঙ্গার দেখবি তাই মাসুম? সিঙ্গার
দুটো আঙুলে ভরো না আরে দাঁড়াও আমি জানি জি বলো গানটা বলো বেশি বাজছে না বাজবে তুমি গান বলো না আরে আমি গান বলতে পারবো বলো এইভাবে করার জন্য তো গাইস আপনারা তো দেখলেন আমরা গেলাম সাদ্দামদার দোকান থেকে চলে গেছিলাম একদম গাড়ি ওয়াশ করতে গাড়ি ওয়াশ করেই একদম বাড়ি এলাম বাড়ি আসেনি তারপরে বাগান গেলাম বাগান থেকে বাড়ি এলাম বাড়ি এসে গোসল করলাম এতক্ষণে অনেক কিছু হয়ে গেছে গোসল করলাম আর কিছুই করিনি গোসল করলাম তারপরে জোহরের নামাজ পড়তে যাবো এখন ওই জন্য রেডি হয়ে গেছি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেছি এখন জোহরের নামাজ পড়ে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমি জোহরের নামাজ পড়ে চলে এলাম এবার হালকা করে একটু খাওয়া দাওয়া করে নেবো আর কি খাওয়া দাওয়া করছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর হালকা করে মিনি ব্লগের জন্য ভয়েস ওভার করে নেবো যেটা আপনারা পেয়ে যাবেন ইউটিউবে 9টার সময় তো তারপরে নামাজ পড়ে এসে হালকা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে মাত্র উঠলাম আর মিনি ব্লগে তো অলমোস্ট আমার ভয়েস ওভার হয়ে গেছে তো এখন হাসান ভাই কল করেছিল সে আমাকে ডাকলো বাইরে আছে তো চলুন হাসান ভাই কোথায় আছে আর হাসান ভাই কি করছে আর বাইরে গিয়ে কি করছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো হে গাইস একদম বাড়ি থেকে উঠে চলে এলাম মাসুম ভাইয়ের বাড়িতে এবার এখানেই হাসান ভাই আছে হাসান ভাই কিন্তু তার বাড়িতে না থেকে এখানেই আছে জাস্ট একটু গল্প সল্প করছে তো চলুন হাসান ভাইকে তার অনুভূতিটা জিজ্ঞেস করবো হালকা করে আজকের দিনটা তার কেমন কাটলো ব্যাপারটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে বিচ্ছিন্ন ছিলাম হাসান ভাই বাড়িতে ছিল আমি বাড়িতে ছিলাম একটু হালকা করে ঘুম নিয়েছি আপনাদেরকে তো বললাম তো চলুন শুরু করা যাক হাসান ভাই তুমি তো তখন আমাকে ছেড়ে চলে গেলে তারপরে কি করলে একটু বলো তখন কখন গেলাম গো তখন ছেড়ে গেলে না আমাকে ছেড়ে চলে গেলে না ও তখন তো বললাম হ্যাঁ না বাড়ি গিয়ে এবার কি করলে ও বাড়ি গিয়ে স্নান করলাম ভিডিও এডিট করলাম ভিডিও এডিট হয়ে গেছে কটার সময় আসবে ভিডিও এডিট করেছি আপলোড হবে ইউটিউবে হবে 8টার সময় হ্যাঁ চ্যানেলের নাম বলে দাও হাসান মিনি ব্লগ তো আপনারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিজিট করবেন আর দেখবেন ভিডিওগুলো অনেক ভালো করে পরিশ্রম দিয়ে আর প্রতিদিন একটা করে দেই তো তারপর বলো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে মাসুম কল করেছিল হ্যাঁ তো যাই হোক আপনারা হাসান ভাইয়ের আপডেটটা শুনলেন বেশ ভালো এবার এখানে মাসুম ভাই আছে মাসুম ভাই বলো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করলে আজকে বলো সকাল থেকে নিয়ে সকাল থেকে তো শুয়ে আছি গো খাওয়া দাওয়া শুধু স্যাড সং আর এখন স্যাড সং কেন শুনছিলে স্যাড সং না ভোজপুরি শুনছিলাম যাই হোক আমরা এখন চলে যাব মেনলি বাগানে না হাসান ভাই হ্যাঁ তো বাগানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস আমরা ফাইনালি চলে এলাম বাগানে আপনাদেরকে বললাম আমরা বাগান যাবো বাগানে চলে এসেছি আর আমার সাথে আছে নুরজামাল ভাই এটা হচ্ছে আমার গ্রামের মধ্যে সব থেকে হ্যান্ডসাম বয় হাসিটা দেখবেন দিবে কি যাই হোক ব্যাপারটা হচ্ছে আমরা কালকে যাচ্ছি মাঠে মাছ ধরতে 12টার পরে যাব তুমি যাবা হ্যাঁ যাবা সত্যি অডিয়েন্সকে বলো যাবো অডিয়েন্স যাবো আমি মাছ ধরতে কালকে হচ্ছে মানডে হ্যাঁ কালকে হচ্ছে সোমবার তো স্কুল ছুটি আছে তোমার হ্যাঁ স্কুল ছুটি আছে তো কালকে আমরা যাচ্ছি ওখানে অনেক মজা হবে কেন বলছি বারে অনেক মজা হবে আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবে দেখেন বাগানে এসে আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে এগুলো মশার কামড় খেতে হচ্ছে দেখেন ফোকাস নিচ্ছে দেখেন কত বড় মশা কতটুকু রক্ত খেয়েছে জানেন আর আপনারা সাবস্ক্রাইব করছেন না ফলো করছেন না কিছুই করছেন না ইমিডিয়েট করেন সো হে গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে কি যে ফিল্ড হ্যাঁ ফিল্ড যাচ্ছি কেননা ফিল্ডে নাকি শুনলাম খেলা হচ্ছে ক্রিকেট খেলা খেলা হোক বা নাই হোক সেখানে যাবো একটু এনজয় হবে অনেকদিন পর যাচ্ছি ফিল্ড যাওয়া হচ্ছে না আর ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেননা এটা আমাদের কর্তব্য হয়ে গেছে ডেইলি ব্লগের ব্যাপার আছে তো তাই তো আমি এখন আছি হাঁটছি। হাসান আছে ওদিকে মাসুম ভাই আছে হ্যান্ডসাম বয় আছে হ্যান্ডসাম কালো হ্যান্ডসাম কইছি এই তো দেখছো গাইজ কালো কিন্তু চলুন সেখানে গিয়ে চলো নাকি চলুন সেখানে গাইজ খেলা কিন্তু মাস্ত হচ্ছে একদম দুর্দান্ত লেভেলের গাইজ দেখছো দর্শকের অবস্থা দেখছো কে কোথায় বসে আছে কোনো ঠিক নেই ওইদিকে কিন্তু খেলাও কিন্তু বেশ মারাত্মক হচ্ছে আজকে জানি না কোথাকার টিম এসছে খেলতে তো আপনারা দেখলেন আমরা গেলাম বাগান থেকে ফিল্ডে গিয়ে খেলা দেখলাম হালকা করে মজা করলাম তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে তো পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হচ্ছে